কেমন আমি জ্যাকেট পরে নিলাম সবগুলাই। বন্ধুরা আমরা আমাদের স্পিড বোটে চড়েছি। ফিয়ামানিল্লাহ বিসমিল্লাহ মাজরা ও মুসাইনা রাব্বিল গাফুর রহিম। আমরা এখন স্পিড বোটে চড়েছি। প্রচন্ড ঢেউ, খুব লাফালাফি করছে, ভয় পাচ্ছি আমরা। এই রাস্তা বনের দিকে চলে গিয়েছে, এগুলো হচ্ছে শ্বাসমূল। আমরা এখন বনের ভিতর দিয়ে হাঁটছি। কোকোনাট ক্র্যাব। আসলে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হলো হারামজাদা একটা কাকড়া। এটা নিয়ে বের করে এটারে। বন্ধুরা আমরা এখন কুয়াকাটার পশ্চিম সাইডের বিচে যাচ্ছি। আজকে আমরা বিকালটা ওখানেই ঘুরবো। তাহলে চলুন দেখা যাক ওখানে কি আছে। গত পর্বে আমরা আপনাদেরকে আমাদের ভাইলা গ্রাম থেকে কুয়াকাটায় আমাদের ভাগ্নির বাসা পর্যন্ত কিভাবে এসেছি তা সবিস্তারে দেখিয়েছি। আজকের পর্বে আমরা কুয়াকাটার পশ্চিম পার্শ্বে আমাদের পুরো বিকালটা কাটাবো। বন্ধুরা আমরা সেই আমার পরিচিত ছোট ভাই ভ্যান ড্রাইভার চলে এসেছে। মহিবুল্লাহ কেমন আছো? ঈদ মোবারক। তোমার সাথে আবার দেখা। বন্ধুরা আমরা এখন মহিপুর ব্রিজে উঠছি। এখান দিয়ে সরাসরি আমরা এখন কিন্তু কুয়াকাটা যাব না, আমরা ডান পাশের রোড দিয়ে কুয়াকাটার পশ্চিম পারে চলে যাব বেরিবাদের রাস্তা দিয়ে। মহিপুরের এই নদীটি দেখতে ছোট হলেও এই নদীটির গভীরতা কিন্তু অনেক। এর গভীরতা প্রায় 60 থেকে 80 ফুট। বন্ধুরা আমরা এখন মহিপুর ব্রিজ পার হচ্ছি। এই ব্রিজটা তিন নদীর মোহনায় এসে মিশেছে। আমরা এখন মহিপুর ব্রিজের টোল প্লাজায় চলে এসেছি। এখান দিয়ে টোল দিয়েই কুয়াকাটা শহরে প্রবেশ করতে হয়। এই ব্রিজ পার হওয়ার জন্য অটো, ভ্যান অথবা রিক্সার টোল হচ্ছে মাত্র 10 টাকা। সাথে সাথে বাইকের টোলও কিন্তু সেই 10 টাকাই। কিন্তু এত টোল নেওয়ার পরেও রাস্তার কিন্তু কোনো উন্নতি নেই, ঠিক যেমনটা আগেরবারও এসে দেখেছিলাম। গতবার কুয়াকাটায় বেড়াতে এসে মহিবুল্লাহর সাথে পরিচয় হয়েছিল। সেখান থেকেই সখ্যতা, বন্ধুত্ব এবং ছোট ভাইয়ের মতো আপন করে নিয়েছি। আর সে কারণেই তার সহচর্য আর কোনোভাবেই মিস করা গেল না। বন্ধুরা আমরা এখনো কুয়াকাটার মধ্যে কিন্তু ঢুকতে পারিনি। কুয়াকাটা ঢোকার আগেই ডান দিকের একটা রাস্তা দিয়ে আমরা চলে যাব বেরিবাদে। ওখান থেকে সরাসরি আমরা ওই যেখানে লেবুর বন দেখা যায়, ঝিনুক বিচ, কাঁকড়ার বিচ, তিন নদীর মোহনা, ওইদিকে চলে যাবো ইনশাআল্লাহ। একজন তাল বিজ্ঞানী রাস্তায় টোকাইয়া চুরি করে তাল নিতেছে। রাজা আশীর্বাদ। এই বেরিবাদের রাস্তাটি শহরের রাস্তার তুলনায় উঁচু হওয়ার কারণে সরাসরি যাত্রী নিয়ে ভ্যানে করে উপরে ওঠা যায় না। তাই আমরা এখন হেঁটে হেঁটে উপরে উঠবো, আর ভ্যান তার আপন গতিতে উপরে উঠবে। উপরে উঠেই আমাদের চোখে পড়ল সেই বিশাল সমুদ্র। সুবহান আল্লাহ, আল্লাহর কি অপার সৃষ্টি। বন্ধুরা আমি আর আমার ছোট ভাই মহিবুল্লাহ এখন সমুদ্রের পাড়ে বসে আছি। দেখেন আপনারা, অত্যন্ত মনোরম দৃশ্য। জীবনে প্রথম সমুদ্র দর্শন সবসময় স্পেশাল। যদিও এটা আমার জন্য প্রথম সমুদ্র দর্শন নয়, তারপরও যতবারই দেখি প্রতিবারই আমার কাছে স্পেশাল মনে হয়। তাই কিছুটা সময় থমকে দাঁড়ালাম সমুদ্র দেখার জন্য। আমরা এখন রাস্তার পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে বাবলা গাছ। আর দেখেন এই পাশটা পুরোটাই বাধাই করে দেওয়া হয়েছে। এই পার মাঝে মাঝে ভাঙে, এই জন্য পার ভাঙা প্রতিরোধে এখানে বাধাই করে দেওয়া হয়েছে। এগুলো সরকারি উদ্যোগে করা হয়েছে। এদিকে সূর্য অস্ত যাবে ইনশাল্লাহ, আমরা আপনাদেরকে মনোরম সূর্য অস্তটা দেখাবো। কুয়াকাটার পশ্চিম দিকের এই অংশে এসে আমাদের চোখে পড়ল বেশ কিছু নৌকা। এগুলো বড় বড় চাকার সাহায্যে সমুদ্রে ওঠানামা করানো হয়। দেখি সামনে গেলে সেই চাকাগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমরা লেবু বনের কাছাকাছি চলে এসেছি। গতবার আপনাদেরকে দেখিয়েছিলাম লেবু বন। এবার চলুন গরমকালে এটা দেখতে কেমন লাগে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। অবশেষে আমাদের চোখে পড়ল মাটির রাস্তা। এই দিক দিয়েই বিচে নামা যায়। আমরা এখন বিচে নামবো। বন্ধুরা আমরা এখন নিচের দিকে নামছি। এদিক দিয়ে আমরা লেবু বন যাব। এই বেরিবাদ ধরে ধরে আমরা এসেছি। এখানে কিছু শুটকির দোকান রয়েছে। আমরা বর্ষার সময় এসে এই দোকানগুলো দেখিনি, এখন অনেক দোকান বেড়েছে। শুটকি, চকলেট, চিপস, বিভিন্ন টাইপের আইটেম পাওয়া যায় এখানে।
এই যে এখানে মাছ, কাঁকড়া, অক্টোপাস, ফিশ ফ্রাই ইত্যাদি বিভিন্ন জিনিস পাওয়া যায়। আমরা ইনশাল্লাহ এখানে এসে খাবো, টুকটাক যা খাওয়া যায়। এখানে ডাবও পাওয়া যায় দেখেন। এছাড়া এখানে এই যে বিভিন্ন টাইপের মাছ দেখেন কার্টুনে ভরে ভরে রেখে দেওয়া হয়েছে। সেই মাঙ্গা টয়লেটটা এখনো আছে দেখেন। এখন দেখেন অ্যাডভেঞ্চার কাকে বলে। বন্ধুরা, আমরা এখন লেবু বনের ভিতরে প্রবেশ করছি। একটু পরে আপনাদেরকে লেবু বনের ভিতরে অ্যাডভেঞ্চার দেখাবো। গতবারে আমরা যখন এখানে এসেছিলাম তখন গাছের সংখ্যা অনেক বেশি ছিল। এইবারে গাছের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে, সম্ভবত কেটে নিয়ে গিয়েছে। এর জন্যই আমাদের বৈশ্বিক উষ্ণতা দিন দিন বেড়েই চলছে। বন্ধুরা দেখেন, এই বীজটা দেখে আমি ঝিনুক বীজ ভেবে ভুল করেছিলাম। আসলে এগুলো ঝিনুক নয়, এগুলো কাঁকড়া বালু ঢেলে এরকম করে রেখেছে ঝিনুকের মতো। ও অত্যন্ত চমৎকার একটা দৃশ্য। বন্ধুরা, আমরা এখন সমুদ্রের বিচের পাশ দিয়ে অটোতে করে উড়ে চলছি। এই যে দেখেন, এখন ভাটার সময়, তাই সমুদ্রের পানি অনেকটাই কম। এই সময় এখানে বিচের ভিতর দিয়ে এরকমের অটো, গাড়ি বা ভ্যান নিয়ে চলে যাওয়া যায় চমৎকার ভাবে। দেখেন, সূর্য প্রায় ডুবুডুবু করছে, আর সম্ভবত ঘন্টা খানেকের মধ্যে সূর্য ডুবে যাবে। এই দিক দিয়ে হচ্ছে তিন নদীর মোহনা। তিন নদীর মোহনা দেখার জন্য আমাদেরকে আর একটু সামনে যেতে হবে। এই তোমার ঘোড়া কত করিয়া? কত কেয়া? কম টম নাই না? অফ সিজনে আমি যখন এসেছিলাম তখন পর্যটকদের ভিড় অনেকটাই কম ছিল, তবে বর্তমানে সিজন হওয়ার কারণে পর্যটকদের উপচে পড়া ভিড়। আর বিশেষ করে বিকেল হলে এই তিন নদীর মোহনায় তো মানুষ উপচে পড়ে। বন্ধুরা, আমরা এখন হাতটার চরে যাওয়ার জন্য স্পিড বোটের সাথে কথা বলবো, দেখি যাওয়া যায় কিনা আজকে। কি অবস্থা? এই কত করে ভাড়া? ভাড়া 200 টাকা করছে। এত এখানে আপ ডাউন ভাড়া 200 টাকা আছে। না, আমাগুলো কিন্তু কম করেন, আমাগুলো বেশি পাঁচ। আপনাগুলো একটু কম করলাম। আপনার যে স্থানীয় লোক বা স্থানীয় আত্মীয়স্বজন আছে, এই কারণে মনে করেন এই আমার ছোট ভাই। হ্যাঁ, ঠিক আছে, এই উপলক্ষে কম করেন। টুরিস্টের কম করার কথা বলছি। আসেন, আপনাকে সেই উপলক্ষে একটু কম নেবো, আর অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, আমরা অনলি 150 টাকার বিনিময়ে এখন ফাত্রার চর যাব। যাওয়া আসা মাত্র 150 টাকা। অ্যাডভেঞ্চারটা হয়ে যাক তাহলে। তোমার লই যায়। আচ্ছা, নামবে সবাই। এখানে লাইফ জ্যাকেট পরে নিচ্ছে। বিসমিল্লাহ মাজরিহা মুরসালিন রাব্বিকা গফুরুর রহিম। লাইফ জ্যাকেট পরতেছি। দাঁড়া, এটা একটু ধরো তো, উঠে ধরো তো। কেমন আমি জ্যাকেট পরে নিলাম। সবগুলাই বন্ধুরা, আমরা আমাদের স্পিড বোটে চড়েছি। ফি আমানিল্লাহ, বিসমিল্লাহ মাজরিহা মুরসালিন রাব্বিকা গফুরুর রহিম। আমরা এখন আমাদের যাত্রা শুরু করছি ইনশাআল্লাহ। এই যে এখানে প্রচন্ড ঢেউ। আমরা এখন স্পিড করে চড়েছি। সবাই হ্যালো বলো, হ্যালো। একজন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যাচ্ছে। কেউ বেশি থাকলে মজা হয় স্প্রিং বোর্ডে। বন্ধুরা, প্রচন্ড ঢেউ, খুব লাফালাফি করছে, ভয় পাচ্ছি আমরা। দেখা যাক, আল্লাহর রহমতে সুস্থভাবে আমাদেরকে ফিরে আসুন। আমরা এখন হাতটার চলে চলে এসেছি। এখানে একটা টুরিস্ট স্পট রয়েছে, আমরা এখানে ভিতরে প্রবেশ করব। বন্ধুরা, এখানে আগে দাঁড়ানো যাবে না, ঘাটে বিরানোর পরে তারপরে দাঁড়াতে হবে। আমরা এখন উঠবো। বিসমিল্লাহ, আমরা চলে এসেছি। এটা বন বিভাগের আন্ডারে একটা জায়গা। এখানে আমরা এখন একটু ভিতরটা ঘুরে দেখব। চলুন, আপনাদেরকে
আস্তে আস্তে ঘুরে দেখাই। এর আগে আমার লাইফ জ্যাকেটটা একটু খুলতে হবে। আমরা এখন সুন্দরবনে চলে এসেছি। এটা সুন্দরবনের পশ্চিম সাইড। এখানে হচ্ছে বিভিন্ন প্রজাতির দেশি প্রাণীজ সম্পদ রয়েছে, কচ্ছপ, মেছো বাঘ। আমরা এখন এই যে এই জঙ্গলটার মধ্যে প্রবেশ করেছি। বরাবরের মতো আমার ছোট ভাই মহিবুল্লাহ আছে আমার সাথে। এখানে ছোটখাটো অনেকগুলো দোকান রয়েছে। এখানে ডাব আছে। এই ডাব কত করে? 100 টাকা পিস বাজার। ওরে আল্লাহ, এত কম, একটু কম টম করা যায় না? গাড়িতে আইতেও তো মুখ এত টাকা খরচ হয় না। দেখেন এখানে বন বিভাগ থেকে পরিবেশটাকে একটু উন্নত করা হয়েছে, যাতে টুরিস্টরা এসে এখানে কিছুটা আনন্দ উপভোগ করতে পারে। এই জায়গাটাকেই বলা হয় ফাত্রার চর। এই চরে বহু প্রজাতির গাছগাছালি রয়েছে এবং ছোটখাটো অনেক প্রাণীও এখানে রয়েছে। বনের পরিবেশ অত্যন্ত চমৎকার। জায়গায় জায়গায় এখানে রেস্ট রুম বানানো রয়েছে। অনেকে এখানে পিকনিক করার জন্য আসেন। এই যে দেখেন, এই রাস্তা বনের দিকে চলে গিয়েছে। এগুলো হচ্ছে শ্বাসমূল। আমরা এখন ফাত্রার চরের বনের ভিতর দিয়ে হাঁটছি। এখানে অনেকগুলো শ্বাসমূল রয়েছে ছোট ছোট, এবং ভিতরে হাঁটার আসলে কোনো পরিবেশ নেই। দেখেন শ্বাসমূলগুলো এতই ঘন যে আপনি হাঁটার মতো অবকাশ পাবেন না। হাঁটতে গেলেই পায়ে এই শ্বাসমূলগুলো বেঁধে যাবে। চলেন আপনাদেরকে ওইদিকে মেইন যে জায়গা দিয়ে টুরিস্টরা চলাফেরা করে ওই জায়গাটা দেখাই। এই জায়গাটায় আপনারা আসবেন না, এই জায়গাটা নিরাপদ নয়, তবে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য একটুখানি আসলাম। চলেন ওই জায়গাটা আপনাদেরকে দেখাই যেখান দিয়ে টুরিস্টরা চলাফেরা করে। ওটা উঁচু করে বন বিভাগের তরফ থেকে করে দেওয়া হয়েছে একটা রাস্তা। এটা হচ্ছে ঝাউ গাছ। চলেন আপনাদেরকে একটু বনের ভেতরের পরিবেশটা ঘুরে দেখাই। এটা হচ্ছে সুন্দরবনের পূর্ব সাইড, যদিও কুয়াকাটা থেকে এই জায়গাটা পশ্চিম দিকে অবস্থিত। জায়গাটা ফাত্রার চর নামে পরিচিত। এখানে অনেক টুরিস্ট আসেন। সালাম আলাইকুম, আপনারা কেমন আছেন ভাই? ভালো আছেন না? আমরা এখন একটু ঘুরে ঘুরে দেখবো এদিকে। এখানে প্রচুর টুরিস্ট আসেন, দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে টুরিস্টরা আসেন এবং ঘুরে ঘুরে এই প্রাকৃতিক সৌন্দর্যের মোহনীয়তা উপভোগ করার চেষ্টা করেন। এখানে একজন টুরিস্ট পেয়ে গেলাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো কোথা আছেন? থেকে এসেছেন আপনি? ভাই আমরা আসছি বাড্ডা থেকে। বাড্ডা, ঢাকা? জি ভাই। আমরা মোহাম্মদপুর স্থানীয়। ধন্যবাদ। ঠিক আছে। এই যে দেখেন এখানে খাল রয়েছে। আমরা এখন বনের ভিতর দিয়ে হাঁটছি। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার পরিবেশ। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এদিকে প্রচুর পরিমাণে কেওয়া গাছ, ঝাউ গাছ, একটা সুন্দরী গাছ, অসুর গাছ, বিভিন্ন টাইপের গাছ রয়েছে। অনেকগুলো নামও জানি না। এখানে বন বিভাগের কোনো একটা কর্মকর্তা পেলে হয়তো বা সবগুলো গাছের নাম জানা যেত। চলেন আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে বনের নিস্তব্ধতা এবং নিবিড়তা দেখাই। বন্ধুরা, এখন আমাদের ছোট ভাই মহিবুল্লাহর কাছ থেকে আমরা জানবো এই বনটা আসলে কেমন, এখানে কি কি প্রাণী রয়েছে, কি কি গাছ পাওয়া যায়। আশা করি মহিবুল্লাহ অনেক কিছুই জানে, যেহেতু সে এখানে স্থানীয়। এইখানে কি কি প্রাণী রয়েছে? এখানে আসলে দেখা যায় বানর আছে, বন্য বিড়াল আছে, প্রাণী অনেক জাতেরই আছে, কিন্তু আসলে জঙ্গলের ভিতরে অনেক সময় দেখা যায়। ছোট সাইজের বাঘ পাওয়া যায় এখানে। ছোট জায়গার বাঘ হচ্ছে রেসা বাঘ বলে হয়, ছোট ছোট হয়, চিতা বাঘের মতন ডোর ডোর গায়। আর কি কি ধরনের গাছ আছে এখানে? আপনার এখানে আছে যে কেওড়া গাছ, শৈলা গাছ, সিঁদুর গাছ, আম গাছ, প্রাকৃতিক গাছ আছে, যেটা দেখতে পারবেন। আপনারা একটু সামনে চলেন, তাহলে অনেক কিছু গাছপালা দেখতে পারবেন। আচ্ছা চলো, তাহলে আমরা একটু সামনে হেঁটে দেখি কি কি গাছ এখানে দেখা যায়। সুন্দরবনে অনেক জায়গায় গেছি, পটকা, কচিখালি। আমাকে তো ভয় নাই, কোনো আমাকে সাহস আছে। ওইদিকে ওই শরণখোলায় গেছি, শরণখোলা দিয়ে সুন্দরবন ঢোকা যায়। ওইগুলা বাঘ আসলে কি কাছে আসে না ওইভাবে? না, এও আসে না। না না, ওইটি তো বড় বাঘ, মানে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। আর এগুলো তো মনে করো এই ছোট ছোট বাঘ, এগুলো তো ভয়ের কিছু নাই। আর ওগুলো তো মানে সামনে আসা মানে হলো সাক্ষাৎ মৃত্যু। আপনি কোন ভয়ের কিছু নাই, কিন্তু যারা সামনাসামনি না দেখছে এরা ওই বন্য বিড়াল দেখলে ভয় পায়, কথা আছে না? কিন্তু আমরা তো সাহস করি। ওই যে কয় না, বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। হ্যাঁ, এইটাই। বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে এই সমুদ্রের আরেক পারে চলে এসেছি। এখান দিয়ে পূর্ব সাইডের বীজটা খুব চমৎকার ভাবে দেখা যায়। আবার সেই সমুদ্র, যেই সমুদ্র আমরা পাড়ি দিয়ে এসেছি। বঙ্গোপসাগরের এই অংশকে 3 নদীর মোহনা বলা হয়, কারণ এখানে 3টা নদী এসে বঙ্গোপসাগরের সাথে মিশেছে, যার জন্যই এটাকে 3 নদীর মোহনা বলা হয়। এটিই হচ্ছে সুন্দরবনের পূর্ব উপকূল।
আরেকটি জায়গা রয়েছে যেটার নাম হচ্ছে হিরন পয়েন্ট। সেখানে গেলেও এরকমের সাগর এবং বনের মিশেল একটা পরিবেশ আপনারা উপভোগ করতে পারবেন। কোকোনাট ক্র্যাব আসলে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হলো হারামজাদা একটা কাকড়া। এটা নিয়ে বের করে এটারে টান দাও। না কামড় দেবে না তো আবার? না হারামজাদা টানলে বাইরে। এমন ভাবে ঢুকছে এই দেখ কি আনছি, দেখ ওকে দেখ। বাইট করা যাচ্ছে এই না। এটা দেখ, এটা কি, এটা দেখেন। কি, এটা কি দেখ। দেখছেন কোকোনাট ক্র্যাব। বন্ধুরা, আমরা ভাত্রার চরের এই সুন্দরবনের অংশটা দেখে এখন বন থেকে বের হওয়ার পথে রয়েছি। এখানে যেদিকেই তাকাচ্ছি চোখ জুড়িয়ে যাচ্ছে মাশাআল্লাহ। চলুন তাহলে আস্তে আস্তে বের হই, কারণ সন্ধ্যা হয়ে আসছে। এখন আমরা লেবুর বনে যাব। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কোথা কেমন থেকে আছেন? আসলেন? আমরা আছি নাইজেরিয়া থেকে। নাইজেরিয়া থেকে। আমি উগান্ডা থেকে আসছি ভাই। ও তাই ওয়েলকাম ভাই আপনাকে কুয়াকাটার মাটি। কোথা থেকে আসলেন? আমরা আসছি বরগুনা থেকে। বরগুনা কেউ থেকে? আসছে ঢাকা থেকে। আচ্ছা আচ্ছা। I'm from US. আচ্ছা, আই এম রায়হান। Yeah, nice to meet you. নাইস টু মিট ইউ টু। How to feel you after I came here? পিরোজপুর থেকে। আমি ঢাকার মোহাম্মদপুরের স্থানীয়। ইটস ফ্যাবুলাস। ভাই কোথা থেকে আসছেন? মিরপুর 12 থেকে। আচ্ছা আচ্ছা, আমরা মোহাম্মদপুরে থাকি। ভালো লাগলো সবার সাথে দেখা হয়ে। Okay, আল্লাহ nice to হাফেজ। meet you, ভাই। নাইস টু মিট ইউ। আমরা আবার সেই পুকুর পাড়ে চলে এসেছি। এখন আমরা আমাদের স্পিড বোটের উদ্দেশ্যে যাচ্ছি। চলুন তাহলে আবার কুয়াকাটা ফেরত যাওয়া যাক। এই বাবু, চা কত? রংসে 10 টাকা 200 টাকা রং চা দাও। বাড়া দাও, 3টা দাও আপাতত। দেখেন এই ছোট বাবু আমাদেরকে চা বানিয়ে খাওয়াচ্ছে মাশাআল্লাহ। দাও বাবু দাও। থ্যাংক ইউ। কি নাম তোমার বাবু? নামটা সুন্দর মাশাআল্লাহ। দাদা এই বোটগুলা কি বোট? এগুলো টুরিস্ট বোট মালিক সমিতি থেকে আমাদের ফাইবার বুডি আসতেছে এখানে। কুয়াকাটা অনেকে আসলে মানে কুয়াকাটা কিন্তু ঘোরা স্পট শেষ হয় না। মোটর বাইক আছে, ইজি বাইক আছে, তারপরে ফাইবার বডি আছে, যে এখানে বলা হয় টুরিস্ট বোট মালিক সমিতি কর্তৃক পরিচালিত। তো আপনার যে কোনো তথ্য হোক, আপনার যে কোনো অভিযোগ হোক, ওখানে টুরিস্ট পুলিশ বক্স আছে, তারপরে গিয়ে আপনার টুরিস্ট বোট মালিক সমিতি আছে, আপনি ওখানে বলতে পারেন, এরা আপনাদের হেল্প করবে। আচ্ছা, সো আপনি এই একটা ভোটে যদি আসেন তো আপনি স্যাম্পলি একবারে নিরাপদে চলে আসতে পারবেন, কারণ লাইফ জ্যাকেট আছে। আচ্ছা আর এই বোটগুলো আপনার কোনো কাঠের কোনো তৈরি নেই, কারণ সম্পূর্ণ বোটগুলো লাইভ বোট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফাইবার বোট। এই বোটগুলো হলো বড় বড় যে জাহাজগুলো, ওই জাহাজের লাইভ বোট যেগুলো থাকে ওইগুলো থেকে আমরা কিনে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, এগুলো ভাড়া কত নেন আপনারা? এগুলো মনে করেন বিভিন্ন রেটের আছে, যেমন আপনার 15,000 আছে, 20,000 আছে, 5,000 আছে, তারপরে 10,000 আছে, 8,000 আছে। মানে বোটের উপরে আমাদের বুকিং দেওয়া হয়, আর লোকের উপরে হলে বেশিরভাগ বুকিং। আচ্ছা আচ্ছা, মানে পুরো ফুল বোট আপনার রিজার্ভ নিতে হয়? হ্যাঁ। কতক্ষণের জন্য রিজার্ভ এটা? রিজার্ভের ক্ষেত্রে যেমন আমরা এমনিতে টাইম দিই মনে করেন 4 ঘন্টার, আর আপনি রিজার্ভে আসলে ধরেন ওইখানে 1 ঘন্টা বাড়তি ঘুরলেন। আচ্ছা, এখানে এই ক্ষেত্রে কতজন লোক উঠতে পারে সর্বোচ্চ? এখানে আমাদের একবারে ছোট বোট যেটা, ওটা সর্বোচ্চ আপনি 30 জন। 30 জন? কোনটা ছোট বোট কোনটা? যেমন ছোট বোটে এই একটা আছে। আচ্ছা, এটা হচ্ছে ছোট বোট। হ্যাঁ, এটাতে 30 জন চড়তে পারে সর্বোচ্চ 30 জন। আচ্ছা আচ্ছা, আর এইটাতে? এটা মনে করেন কত আপনার 35 জন। হ্যাঁ। আর ওই পেছনেরটায়? পিছনেরটা আপনার মনে করেন ওইটা 40 জনের মতো লোক ধরবে। 40 জনের মতো লোক আর ধরবে। এর চাইতে আমাদের বড় একটা বোট আছে, বা আমাদের একটা না, আমাদের বিভিন্ন বোট আছে, তাই আপনার 80 আছে, 70 আছে, আচ্ছা আচ্ছা, 100 আছে। মানে যেইভাবে লোক ওইভাবে আমাদের ভোটগুলো দেওয়া। আচ্ছা, পিকনিক ট্যুরের জন্য আসে সবাই নাকি? পিকনিক আসে, তারপরে গিয়ে আপনার কলেজের লোক আসে। তো ওই ছাত্রছাত্রী হলে তো অনেক সময় বেশি হয়ে যায়। আচ্ছা তো আচ্ছা, ওই ক্ষেত্রে আপনার মনে করেন আমাদের ভোটগুলা ওইভাবে দেওয়া হয়। যেমন আমাদের লোকের উপরে ভোটগুলো আমাদেরও ডিপেন্ড করতে হয়। আর যদি আপনি লোকালি আসেন, লোকালি যদি আসেন, ওই ক্ষেত্রে আপনার ভাড়া হলো গিয়া, যেমন আমরা শুরু থেকে যখন টানছি তখন 100 টাকা ছিল, এরপরে 150 টাকা হয়েছে। কারণ যেভাবে দিন আপডেট হইতেছে ওইভাবে আমাদেরও বাজার মূল্যের উপরে নির্ভর করে আপনাদের ভাড়া বৃদ্ধি পাচ্ছে। এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। এখন আমাদের বর্তমান রানিং টিকিটের মূল্য চলতেছে 350 টাকা করে। 350। আচ্ছা, এরপর এখনো বলা যায় না টিকিটের ভাড়া বাড়বে কি কমবে, বলা যায় না এখন। এটা তো তেলের দামের উপরে মানে ডিপেন্ড করে। এটা আপনারা ওই কুয়াকাটার কোথা থেকে ছাড়েন? কুয়াকাটা 0 পয়েন্ট থেকে ছাড়ি। যেমন এখন আপনার একটু সমুদ্র হালকা উত্তল আছে, যার কারণে অনেক যাত্রী আছে একটু ভয় পায়, যার কারণে আলিপুর মৎস্য বন্দর থেকে আমরা বোট ছাড়তেছি। আচ্ছা আচ্ছা,
তাহলে শুনে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। তাহলে ভালো থাকবেন। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমাদের স্পিড বোট চলে এসেছে, আমাদের স্পিড বোট চলে এসেছে। আমরা তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ, ফি আমানিল্লাহ। আমরা এখন স্পিড বোটে করে আবার কুয়াকাটা ফেরত যাচ্ছি। ভাই আর লোক পাইছিলেন? আমি অনেক সময় দাঁড়াইছিলাম, লোক নিয়ে আইছিলাম, কিন্তু আপনাকে নিতে পারলাম না। ও, এই খালি আপ ডাউন করা লাগলো আমার। আইতে একটু লেট করছেন এই লেগে। ওই আইয়েই পড়ছি আমরা। আপনি যখন ছাড়ছেন এই গেল অনে আমরা একটু দাঁড়াই নিয়েছি। ওই পূর্বের আবার ওই এইখানে এই জায়গায় কিন্তু অত দূরে দৌড়ে আইতে আর পাইলাম। আমার একটা ড্রিম যে সুন্দরবন আসা যাক, আলহামদুলিল্লাহ কমপ্লিট। মোটামুটি একটা সলিম সুন্দরবন আসছি আমরা। আমাদের স্পিড বোট আবার চালু হচ্ছে, ইনশাআল্লাহ আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই পিছনে যাব। আরে ভাই আমার এইটা বাজলো। তাহলে চলেন, স্পিড বোট স্টার্ট দেওয়া হচ্ছে। এটা ধরো তো। সামনে আমরা সবাই আবার ফেরত যাচ্ছি আল্লাহর রহমতে, কোনো সমস্যা ছাড়াই। স্পিডবোট খুবই লাফাচ্ছে, আমরা কোনো রকম আল্লাহ আল্লাহ করে ফেরত যাচ্ছি। চলে এসেছি কোম্পানি, তাকে টাকা দিয়ে দাও। বন্ধুরা মোরা চলে আইছি, মোরা চলে আসছি। বন্ধুরা অনেক কষ্টে আমরা নামলাম। অনেক অ্যাডভেঞ্চার হলো। এখন ঝাউবনটা একটু ঘুরবো, এরপরে লেবুর বনে যাব। পুরো আমরা একদম শেষ বেলায় চলে এসেছি, এখন সূর্য অস্ত যাচ্ছে। আমরা পশ্চিম সাইডের বীজ দিয়ে এখন কুয়াকাটার দিকে যাচ্ছি। মাঝখানে আমরা চেষ্টা করবো লেবুর বনটা একটু দেখার জন্য। কুয়াকাটার পশ্চিম পার্শ্ব ভ্রমণ শেষে আমরা এখন লেবুর বনের দিকে ছুটে চলছি। শেষ বিকেলের আলো থাকতে থাকতে যতটুকু লেবুর বন দেখা যায় আর কি। আগামীকালকে আর আমাদের এইদিকে আসা হবে না, কারণ আগামীকালকে সকালবেলা আমরা সূর্য উদয় দেখার জন্য কুয়াকাটার পূর্ব সাইডে যাত্রা করব। ওই যে আমাদের আর একটা অটো আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে ছুটে চলছে। জনসংখ্যা কিছুটা বেশি হওয়ার কারণে আমাদেরকে দুটো গাড়ি নিতে হলো, তারপরে সবকিছু আলহামদুলিল্লাহ ভালোভাবেই চলছে। বন্ধুরা আমরা এখন লেবুর বনে চলে এসেছি। এখানে ঈদের পরে প্রচুর টুরিস্ট এসেছে। বন্ধুরা আমরা এখন লেবুর বনে যাচ্ছি, দেখি কোনো লেবু পাওয়া যায় কিনা। কিন্তু এখানে কোথাও লেবু নেই, আসলে এগুলো সব হচ্ছে কেওড়া বন। এখানে কেওড়া গাছ রয়েছে প্রচুর, এবং এই যে দেখেন বালু অববাহিকায় এরকম কেওড়া বন গড়ে উঠেছে। চমৎকার পরিবেশ, মনোমুগ্ধকর, বিশাল বড় বন। আমরা এখন লেবুর বনের ভিতরে রয়েছি। এটাকে যদিও লেবুর বন বলা হয়, আসলে এটা হচ্ছে কেওড়া বন। এটার ভিতরে প্রচুর কেওড়া গাছ রয়েছে এবং চমৎকার দৃশ্য। এখানে ছবি তোলা হচ্ছে, সবাই যে যার মতো ছবি তুলছে। বন্ধুরা আজকে সন্ধ্যা হয়ে গেছে, আজকের মতো কেওড়া বন থেকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ কালকে আবার দেখা হচ্ছে।